আজকে এসে গেছি স্যান্ডউইচ ঢোকলার এই রেসিপিটা নিয়ে। ঢোকলা তো সবাই খেয়েছেন, কখনো কি এরকম স্যান্ডউইচ ঢোকলা খেয়েছেন? আসুন দেখি এটা কিভাবে বানাতে হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি চানার ডালের বেসনটাকে ভালো করে এখানে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যতটুকু দরকার সেই হিসাবে আপনারা নেবেন, পরিমাণ মতন নেবেন। তারপর দিয়েছি আমি একটু টক দই, তারপর পরিমাণ মতন জল দিয়ে একটা সুন্দর ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ঢোকলা বানানোর জন্য। তো প্রথমে জলটা বেশি দেবেন না, আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে গুলে নিছিলাম। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তারপর দিয়েছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আবার ভালো করে একটা ব্যাটারটা সুন্দর করে গুলে নিয়েছিলাম। তো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এরকম হতে হবে। তারপর আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর যেটার মধ্যে ঢোকলা বানাবো ওই অ্যালুমিনিয়ামের বাটিটাতে আমি এরকম রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছিলাম। আর স্যান্ডউইচ ঢোকলা বানানোর জন্য আমাদের একটা গ্রিন চাটনি লাগবে। তো সেটার জন্য আমি এখন ধনেপাতা নিয়েছি পরিমাণ মতন, কয়েক টুকরা বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা, একটু নুন আর বরফ দিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে একটু আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আর ইনো নিয়েছি। তো এই 1 প্যাকেট ইনো অর্ধেকটা আমি এই অল্প প্রথম লেয়ারটার জন্য ইউজ করে ভালো করে গুলে এই টিনটার মধ্যে ঢেলে আমি এখন স্টিম করতে দেব। তো জলটা আমি প্রিহিট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি 10 মিনিটের জন্য স্টিম করতে দেবো এটা। তো 10 মিনিট পর দেখলাম যে ফার্স্ট লেয়ারটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর এই গ্রিন চাটনিটা আমি এখানে লাগিয়ে আবার আমি 10 মিনিট এটাকে স্টিম করব। আর যেটুকু ব্যাটার রেখে দিয়েছিলাম অর্ধেকটা ইনো ছিল, ওটা এর মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। প্রায় 5 মিনিট মতন গুলে নিয়ে এই টিনটার উপরে আমি দিয়ে ফাইনালি এখন স্টিম করব। তো আবার আমি 10 মিনিট এখানে স্টিম করব। আর ফ্লেমটাকে পুরো হাই রেখে দিয়ে 10টা টুথপিক দিয়ে চেক করে দেখলাম খুব সুন্দরভাবে ঢোকলাটা রেডি হয়ে গেছে। তো এখন তরকাটা রেডি করছি। তো একটু তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটতে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এই সিরাপটাকে ফুটতে দিয়েছি। দিলাম একটু লেবুর রস সামান্য একটু দিয়ে, তারপর ভালো করে সিরাপটাকে ফুটিয়ে নিয়ে উল্টা দিকে আমি ডিমোল্ড করে নিলাম, ঢোকলাটাকে বের করে নিলাম একটু ঠান্ডা করার পর। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ডাবল লেয়ারের ঢোকলাটা। তা আপনারা কখনো বাড়িতে এভাবে ট্রাই করবেন, খেতে খুব দারুণ লাগে। আর মাঝখানে আমাদের গ্রিন চাটনিটা আছে, তার জন্য ফ্লেভারটা আরোই বেড়ে যায়। তো এবার আমি এটা কেটে নেব। তো কেটে নেওয়ার পর এই তরকাটা যেটা রেডি করেছিলাম ওটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তো তরকাটা দিলে একটা আলাদাই টেস্ট হবে, ওটা বানাতেই হয়। তো আজকে স্যান্ডউইচ ঢোকলা প্রায় রেডি। তো এখন আমি একটু কোকোনাট দিয়ে একটু গার্নিশ করে নেব। তো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, একটু ফ্রেশ কোকোনাট দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো আজকের জন্য টাটা, বাই বাই।